চলুন আজকে দেখাই একটি কোরিয়ান রান্না। এই রান্নাটির নাম পটেটো সিল্কি বল। প্রথমে আমি 5খানা ছোট দেখে, খুব ছোটো নয় মাঝারি দেখে আলু নিয়ে নিয়েছি এবং আলুগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে গরম ভাবটা বার করে নেবার জন্য একটু কেটে কেটে দিলাম। এরপর ধনে, জিরে, মৌরি আর শুকনো লঙ্কা ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়েছি আলাদা আলাদা করে। এরপর কারি পাতাকেও একটু ভেজে নিয়েছি। ভেজে নেবার পর এগুলোকে ভালো করে গুঁড়িয়ে নেব। গুঁড়িয়ে নিয়ে এবার আলুটাকে ভালো করে হাতে করে মেখে নিতে হবে। মেখে নেব এমনভাবেই যেন আলুতে কোনো রকম দলা না থাকে। এরপর এতে দিয়ে দেবো অ্যারারুট। আপনারা ময়দাও দিতে পারেন, কিন্তু অ্যারারুট দিলে ভালো স্বাদ হয়। আর এতে দিয়ে দেব পরিমাণ মতো একটু নুন, লঙ্কার গুঁড়ো আর এই ধনে, জিরে, মৌরির একটু গুঁড়ো ভালো করে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এগুলোকে গোল গোল বলের আকার নিয়ে নেব। হাতে একটু তেল মেখে নেব। দেখুন বলের আকার হয়ে গেছে। এবার কড়াতে জল ফুটতে দেব। জল ফুটতে দিয়ে এগুলোকে ভালো করে একটু স্টিম করে নেব। ভালো করে স্টিম করে নেবার পর দেখুন আলুগুলো ফুলে উঠেছে উপর দিকে। এরপর এগুলোকে ছেঁকে তুলে নিলাম। একটি পাত্রে সোয়া সস এবং একটু টমেটো সস ভালো করে মিক্সড করে নিয়েছি। আর অপর আরেকটি পাত্রে নিয়ে নিয়েছি একটু সাদা তিল, একটু সেই ধনে পাতার কুচি, কাঁচা লঙ্কার কুচি, একটু চিলি ফ্লেক্স, আর নিয়ে নিয়েছি ওই কারি পাতার ভাজাটা। সব রকম দিয়ে একটু কড়াতে তেল গরম করে নিয়েছি, সর্ষের তেল। সেই তেলটা ওর ওপর ভালো করে ঢেলে দিয়ে আর এটাকে ভালো করে একটু মাখিয়ে নিলাম। মাখিয়ে নেবার পর এটি আলুগুলোর ওপর ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরপর এর সসটাও ওর ওপর দিয়ে দিলাম। দিয়ে এরপর ওই যে ধনে, মৌরি আর জিরের যে গুঁড়ো ছিল সেই গুঁড়ো ওপরে একটু ছড়িয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। কিন্তু দেখতেও যেমন অপূর্ব হয়েছে, খেতেও সুস্বাদু হয়েছে, স্পাইসি, আর জ্বরের মুখে খেলে তো একদম মুখটা ছেড়ে যাবে। তো চলুন আপনারা চটপট রেডি করে ফেলুন। আর দেখুন আলুগুলো খুব নরম তুলতুলে হয়েছে। চটপট রেডি করে আমাকে কমেন্ট করে জানান আপনাদেরটা কেমন হয়েছে। এই পটেটো সিল্কি বল আপনারা রুটি, পরোটা যে কোনো দিয়ে খেতে পারেন, শুধু